আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সবাইকে জানাচ্ছি শুভ ভোর। এটা কি বলে, শুভ মানে কি বলে, এটাকে কি বলবো, ভোরবেলায় রাত 2টা 3টার কাছাকাছি বেজে যাচ্ছে, ভোরবেলা যাচ্ছে। যাই হোক, গতকালকে আমি বলেছিলাম খাম্বা নিয়ে। হ্যাঁ, খাম্বা। সেই খাম্বাটা হচ্ছে আমার পিছনে দেখা যায়, এই হচ্ছে সেই খাম্বা। খাম্বা তো ল্যাম্পপোস্ট, কিন্তু আমরা খাম্বা হিসাবে ব্যবহার করছি। যাই হোক, আমাদের জীবনে খাম্বা অত্যন্ত একটি জরুরি বিষয়। খাম্বা, এই খাম্বা দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। লাইক, পুরো একটি অন্ধকার শহরকে আমরা আলো এনে দিতে পারি। এই খাম্বা দিয়ে আমরা কোনো পথিক যদি হেঁটে যায় তাহলে তাকে আলো দিয়ে সাহায্য করতে পারি। এই খাম্বার মাধ্যমে আমরা দুর্নীতি, খুন, রাহাজানি কমাতে পারি। এই খাম্বার মাধ্যমে আমরা ড্রাগস যদি বেচা কেনা হয় তাহলে সেটাও আমরা কমাতে পারি, বা এটা সেটা নিরসন করতে পারি। এই খাম্বার মাধ্যমে আমরা কি বলে এটাকে, ধরেন ঠাডা পড়ছে, হুট করে একটা জায়গা ঠাডা পড়ছে, খাম্বার নিচে ধরেন একটা ঠাডা পড়ে গেছে, খাম্বার নিচে মানুষ আছে, তো ওইটা তো খাম্বা না থাকলে আপনি দেখবেন না, খাম্বা তো থাকতে হবে। তো ওই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে খাম্বা থাকলে কিন্তু দেখতে পারবেন যে মানুষটা পড়ে আছে। এখন আপনার উই নিড হ্যাভ, আপনার দরকার ওকে, আপনাকে দরকার ওকে। সো আপনি ওকে হেল্প করতে পারবেন। তারপরে খাম্বার আরও অনেক উপকারিতা আছে। যেমন ধরুন, এই খাম্বা যদি থাকে, খাম্বার একটা কথা ভাই, শুধু খাম্বা থাকলে হবে না, খাম্বার মধ্যে কিন্তু কারেন্টও থাকতে হবে, বিদ্যুৎ থাকতে হবে, বুঝছেন। ধরেন খাম্বা আছে, খাম্বার নিচে ধরেন একটি গরু আপনার ইয়ে করে ফেললো, ধরেন গরু আপনার কি বলে এটাকে, গোবর, ঠিক আছে। কিন্তু আপনি তো খাম্বা আছে, তো খাম্বা থাকার কারণে কি হইল, যে গোবর ওইটা আপনি শনাক্ত করতে পারলেন। আপনি মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য, আপনি শনাক্ত করতে পারলেন। কেন কেন পারলেন, কীভাবে পারলেন? খাম্বার কারণে। তারপর ধরেন একটা কুত্তা বৈশা আছে, কিসের নিচে? খাম্বার নিচে। এখন খাম্বা যদি না থাকতো তাহলে তো আপনি কুত্তাটা দেখতে পারতেন না, কুত্তা আপনাকে দিতে কামড়। তো তো এইভাবে খাম্বার উপকারিতা হাজার হাজার লাখে লাখে আছে, যার কোনো শেষ নেই আসলে, ঠিক আছে। আশা করি আপনারা এই উপকার মানে ইয়ে নিয়ে আপনারা খাম্বার মানে গুণাগুণগুলো আপনারা মানুষের সামনে তুলে ধরবেন, ঠিক আছে। এটাই, বাস চলে আসছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।